গুরুকুল চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয় নিয়ে। তোমরা জানো এবছর থেকে তোমাদের এই পরীক্ষা হবে 30 নম্বরে এবং এর জন্য সময় বরাদ্দ থাকবে 1 ঘন্টা। তাহলে চলো আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কোন কোন প্রশ্ন তোমরা এবছর প্র্যাকটিস করবে সেগুলো সম্পর্কে আলোচনা করা যাক। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আগে আমরা আলোচনা করে নেব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস নিয়ে। আলোচনায় যাওয়ার পূর্বে বলে রাখি, যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন ও নোটিফিকেশানটি প্রেস করে দেবে, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এর পাশাপাশি চ্যানেলের লিঙ্কটিকে একটু শেয়ার করে দেবে, যাতে তোমার বন্ধুরাও এই ভিডিও দেখার সুযোগ পায়। তাহলে চলো শুরু করা যাক। তোমাদের পরীক্ষা হবে আঞ্চলিক শক্তির উত্থান ও দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। আঞ্চলিক শক্তির উত্থান থেকে এমসিকিউ থাকবে 4টি, 1 নম্বরের, এসিকিউ থাকবে 1টি, 2 নম্বরের, 2 মার্কসের প্রশ্ন থাকবে 2টি, 3 মার্কসের প্রশ্ন থাকবে 2টি এবং 5 মার্কসের প্রশ্ন থাকবে 1টি। ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা থেকে এমসিকিউ থাকবে 2টি, এসিকিউ থাকবে 1টি, 2 মার্কসের প্রশ্ন থাকবে 2টি, 3 মার্কসের প্রশ্ন থাকবে 2টি এবং 5 মার্কসের প্রশ্ন থাকবে 2টি। টোটাল 30 মার্কস। আজকে আমাদের আলোচনা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয় নিয়ে। তোমরা জানো তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরে এবং এর জন্য সময় থাকবে 1 ঘন্টা। তাহলে চলো দেখে নেওয়া যাক প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য তোমরা কোন কোন প্রশ্নের প্রস্তুতি নেবে। সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে 1760, 1756, 1764, 1864 খ্রিস্টাব্দে। কলকাতায় হিন্দু কলেজ তৈরি হয় 1414, 1817, 1718, 1618 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান নবাব ফৌজদার সেনাপতি। বাংলায় 76-এর মন্বন্তর হয়েছিল 1870, 1770, 1670, 1570 খ্রিস্টাব্দে। 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন হলওয়েল, জেমস রেনেল, লর্ড ডালহৌসি ও এলেসলি। স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রনীতি গ্রহণ করেন টিপু সুলতান, নানা সাহেব, মির্জাফর, হায়দ্রাবাদের নিজাম। 7 নম্বর প্রশ্ন, 1765 খ্রিস্টাব্দে ব্রিটিশরা বাংলায় দেওয়ানি লাভ করে দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় বাহাদুর শাহ, ঔরঙ্গজেব এবং দ্বিতীয় শুধু শাহ আলমের কাছ থেকে। 8 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি, উইলিয়াম জোন্স, জোনাথান ডানকান, হলওয়েল। 9 নম্বর প্রশ্ন, পলাশির যুদ্ধ হয়েছিল 1756, 1757, 1759, 1765 খ্রিস্টাব্দে। অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন হলওয়েল, রজার ড্রেক, উইলিয়াম কেরি। সলবায়ের চুক্তি হয়েছিল 1775, 1780, 1782, 1785 খ্রিস্টাব্দে। সত্যবিলোপ নীতির প্রবর্তক ছিলেন রবার্ট ক্লাইভ, ডালহৌসি, ওয়ারেন হেস্টিংস। ঠগী দস্যুদের দমন করেন ডালহৌসি, স্লিম্যান, রবার্ট ক্লাইভ। শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান 1। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ড্যাশ। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন ড্যাশ। স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যটি প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে। ড্যাশ মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে রাজধানী স্থানান্তর করেন। ড্যাশ যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়। সাদাত খান মারা যাওয়ার পর অযোধ্যার শাসক হন ড্যাশ। রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে। ড্যাশ খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়। ড্যাশ খ্রিস্টাব্দে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। লাস্ট প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন ড্যাশ। এক কথায় উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1। বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? আলীনগরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? জগৎ শেঠের প্রকৃত নাম কী ছিল? বেসিনের সন্ধি কাদের মধ্যে হয়? 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। পলাশি লুণ্ঠন কি? মেকেল মিনিট কি? দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? রেগুলেটিং অ্যাক্ট কি? কে কবে এটি পাস করেন? অন্ধকূপ হত্যা কি? 6 নম্বর প্রশ্ন, পাঠশালা ব্যবস্থা কে প্রবর্তন করেন? বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কে ঘটান? 7 নম্বর প্রশ্ন, কর্নওয়ালিস কোর্ট কি? আলোচনা করো। 5 থেকে 10টি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3। অধীনতামূলক মিত্রতা নীতির সংক্ষিপ্ত বিবরণ দাও।
উডের প্রতিবেদন বা ডেসপ্যাচ কি, এর বিষয়বস্তু লেখো। দেওয়ানি লাভ কি, এর ফলাফল লেখো। পিটের ভারত শাসন আইন কি, এর গুরুত্ব লেখো। টিকা লেখো সত্যবিলোপ নীতি। 6 নম্বর প্রশ্ন, 1770 খ্রিস্টাব্দে বাংলার ভয়াবহ দুর্ভিক্ষকে, এটি হবে ছিয়াত্তরের মনন্তর বলা হয় কেন? 15 থেকে 20টি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5। পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারত শাসন ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল, আলোচনা করো। ফারুকসিয়ারের ফরমান কি, এর গুরুত্ব লেখো। 3 নম্বর প্রশ্ন, সিরাজ উদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন, পলাশির যুদ্ধের কারণগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, কোম্পানির শাসনকালে জমি জরিপের জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, সরকারি উদ্যোগে কীভাবে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে, অথবা পাশ্চাত্য শিক্ষার বিস্তারে মিশনারিদের ভূমিকা লেখো।